এই গল্প এক অভাগী মেয়ের, যার নাম মালা। বিয়ের কিছুদিন পরেই তার স্বামী রফিক মারা যায়। শুরু হয় তার সংগ্রামের পথ। আমার স্বামীকে ছাড়া এই ঘরটা কেমন শূন্য লাগে। কই কেউ তো পাশে এসে দাঁড়ায় না। আমি একা কিভাবে চলবো আর খাবই বা কি? গ্রামের মানুষ মালাকে সহানুভূতির বদলে অপমান করে। সে একদিন খাবারের খোঁজে চাচির বাড়িতে যায়। চাচি, একটু ভাত দেবেন? অনেক দিন হলো কিছু খাইনি। তুই বিধবা মেয়ে, তোকে খাইয়ে পাপ হবে। যা, নিজের ঘরে যা। চাচি, এতটা নিষ্ঠুর হবেন না। না খেলে যে আমি মরে যাব, একটু দয়া করেন। তুই আমার বাড়ি থেকে বের হ, বের হ বলছি। আমি তোর মুখও দেখতে চাই না। ভাবি, ও ভাবি, আমাকে কিছু খেতে দাও না ভাবি। না খেয়েছে আমি আর এক পাও চলতে পারছি না। কি রে মালা, তোর আক্কেল জ্ঞান কবে হবে শুনি? বিধবা মেয়ে তুই আমার বাড়িতে কেন এসেছিস? তুই কি আমার কপালটাও নষ্ট করে ছাড়বি? বের হ, বের হ বলছি। আমি তোর মুখও দেখতে চাই না। মালা অপমানিত হয়ে ফিরে যায়, কিন্তু তার সংগ্রাম থেমে থাকে না। এই মালা, আবার খাবার চাইতে যাচ্ছিস? কাজ না করে খেতে চাস? আমি কাজ খুঁজছি, কিন্তু কেউ কাজ দেয় না। তবুও মালা হাল ছাড়ে না। নিজের উঠোনে শাকসবজি লাগায়। একদিন হাসান মাস্টার তাকে দেখে থামে। মালা, তুমি যদি চাও আমি তোমাকে পড়াতে পারি। তুমি তাহলে ছোটদের পড়াতে পারবে। আপনি সত্যি বলছেন? আমি চেষ্টা করব মাস্টার মশাই। মালা ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে। গ্রামের শিশুরা তার কাছে পড়তে আসে। মানুষ তাকে সম্মান করতে শুরু করে। মালা তো সত্যি সাহসী মেয়ে। আমি ভুল করেছিলাম। হ্যাঁ, অভাগী নয়, মালা তো ভাগ্যকে নিজের হাতে গড়ে নিয়েছে। এই গল্প শুধু মালার নয়, হাজারো মালার গল্প, যারা সমাজের অবহেলা পেরিয়ে নিজের জায়গা তৈরি করে। অভাগী নয়, তারা আসলেই সাহসী।